কার্লো আনচেলত্তি ব্রাজিল দল কবে ঘোষণা করবে, কত তারিখে দল ঘোষণা করবে তা নিয়েই থাকছে বিস্তারিত। সামনে মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচটি আন্তর্জাতিক ফুটবলে বছরের অন্যতম আলোচিত ও প্রতীক্ষিত একটি লড়াই হতে যাচ্ছে। আর এই ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড ঘোষণা নিয়ে ভক্তদের আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে। সাধারণত মার্চ মাসে যে আন্তর্জাতিক ম্যাচগুলি অনুষ্ঠিত হয় সেইগুলো ফিফার নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডোর আওতায় পড়ে, যার ফলে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ নির্দিষ্ট নিয়ম মেনে দল ঘোষণা করে থাকে। প্রচলিত নিয়ম অনুযায়ী ফিফা আন্তর্জাতিক উইন্ডোর ম্যাচগুলোর জন্য ব্রাজিল দল ঘোষণা করা হয় ম্যাচের প্রায় 7 থেকে 10 দিন আগে, যাতে ইউরোপ ও বিশ্বের বিভিন্ন লিগ খেলা ব্রাজিলিয়ান ফুটবলারদের সময় মতো ক্যাম্পে যোগ দেওয়ার সুযোগ থাকে। মার্চ মাসের উইন্ডোতে সাধারণত মাসের শেষের দিকে শুরু হবে, ফলে সবকিছু ঠিকঠাক থাকলে ব্রাজিল বনাম ফ্রান্সের জন্য ব্রাজিল দল ঘোষণা হওয়ার সম্ভাব্য সময় ধরা যায় মার্চের 22 তারিখ অথবা 25 তারিখ। ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ হওয়ায় কোচিং স্টাফদের স্কোয়াড নির্বাচনে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন এবং চোট, ফর্ম ও কৌশলগত দিক বিবেচনা করেই দল চূড়ান্ত করা হয়। এই ঘোষণার সঙ্গে সঙ্গে ফুটবল বিশ্বে শুরু হয়ে যায় নানা বিশ্লেষণ। কে থাকছেন, কে বাদ পড়েছেন, তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে কিনা, কিংবা অভিজ্ঞ খেলোয়াড়দের উপরই ভরসা রাখছেন কোচ। ম্যাচ স্কোয়াড নির্বাচন নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন এবং ফ্রান্সের বিপক্ষে ম্যাচের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করেন। সবকিছু বিবেচনায় নিলে বলা যায় মার্চ মাসে অনুষ্ঠিত ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচের জন্য ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড ঘোষণা হওয়ার সম্ভাব্য সময় হচ্ছে ম্যাচের প্রায় 1 সপ্তাহ আগে বা 10 দিন আগে, যা ব্রাজিল সমর্থকদের জন্য ম্যাচের উত্তেজনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিবে এবং দুই ফুটবল পরাশক্তির মুখোমুখি লড়াইয়ের অপেক্ষাকে আরও রোমাঞ্চকর করে তুলবে। আপনার কি মনে হয়, ব্রাজিল নাকি ফ্রান্স, কোন দল জয় পেতে পারে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।